এগুলো ভুল ইংলিশ। তাহলে কি তুমি এতদিন থেকে ভুল শিখলে, নাকি তুমি বুঝতে পারোনি? চলো এবার চেষ্টা করি জানার যে এগুলো কীভাবে ভুল হয়ে গেল। সো এগুলো ভুল ইংলিশ কীভাবে হয়ে গেল, সো এটা দেখার চেষ্টা করি। চলো, অনেককে বলতে শুনেছি যে আজ রবিবার, সে সকলেই বলে দিচ্ছি যে টুডে ইজ সানডে। সো এটা ভুল। সো ঠিক কি, তো আমরা শিখে একটু পরে আসছি, আগে দেখার চেষ্টা করি কী কী ভুলগুলো আমরা বলি। সেগুলো ভুল ঠিক করবো আমরা অবশ্যই, ওকে। সো তারপরে আজ আমার জন্মদিন, কি বলবে? সহজেই বলে দেয় যে টুডে ইজ মাই বার্থডে। সো এটাও ভুল। সো কেন ভুল, চলো একটু পরে আসছি। তারপরে আমি বাড়ি যাচ্ছি, তো সবাই বলে, এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, সবাই তাই এরকম বলে না যে আই অ্যাম গোয়িং টু হোম। সো এটাও ভুল। হ্যাঁ, এই কেমন কথা স্যার, সবই ভুল? হ্যাঁ স্যার, সবই ভুল, আপনিও দেখুন কি ভুল করছেন। তারপর চলে আসো যে আমি চা খাচ্ছি, সো আই অ্যাম ড্রিঙ্কিং টি। সো এটাও ভুল। চলো এটা ঠিক কি, তাহলে আমরা ঠিকই পরবর্তী সময় আসছি। তারপর চলো, আমি বলছি আমি ওষুধ খাচ্ছি, সে তখন কি বলবে? আই অ্যাম হিটিং মেডিসিনস। সো এটাও ভুল। চলো তাহলে আমরা আজকে থেকে আর ভুল ইংরেজি বলবো না। সো এই টুডেটা কোনোদিনও সাবজেক্ট হতে পারে না, তাই না? চলো এবার তাহলে আমরা সঠিক ইংরেজি শেখার চেষ্টা করি। যা ভুল শিখেছো এদিন থেকে, ভুল ভাল বলেছো, সেটাকে বলা বন্ধ করো। এবার স্মার্ট হও, এবার সঠিক ইংলিশ বলো। চলো এবার সঠিক ইংরেজি কী হবে, চলো আমি সঠিক ইংরেজি তোমাকে শেখার চেষ্টা করছি। দেখো, আমরা যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে আজ রবিবার, তোমাকে কেউ বলছে তো আজ কী বার, তুমি বলছো আজ রবিবার, তখন টুডে ইজ সানডে বলবে না। চলো আমি তোমাদের শেখাচ্ছি ঠিক ইংরেজি কী। এইবার চলে আসো, এবার কি বলতে হবে বলো তো, এবার কি বলতে হবে? যে আজ রবিবার, এটা আমরা ইংরেজিতে কীভাবে বলবো? তাহলে কি বলতে হবে? যে ইটস সানডে, সানডে টুডে। ওকে, ইটস সানডে টুডে। আজকে থেকে কি বলবে তাহলে? ইটস সানডে টুডে। তাহলে আজ রবিবার, ইটস সানডে, কি বলবে? ইটস সানডে টুডে, ইটস সানডে টুডে। ওকে, নট টুডে ইজ সানডে। ওকে, এটা বলবে না। আজকে থেকে কি বলবে? যে ইটস সানডে টুডে। ওকে, বুঝতে পারলে? তাহলে আজকে থেকে এই ইংরেজিতে বলার চেষ্টা করো। তারপর চলে আসো, আজ আমার জন্মদিন। তো সকলে কি বলে ফেলে, যে একটু আগে বললাম যে টুডে ইজ মাই বার্থডে। নো, এটা তো কই মানে কি বলবো, এরা ভুল, এটাকে ঠিক করতে হবে। ওকে, সো এটাকে ঠিক করার জন্য আমাদের কী করতে হবে? চলো কি করতে হবে আমাদের, বলো কি করতে হবে? তখনও বলতে হবে যে ইটস মাই, কি হয়ে যাবে? ইটস মাই হবে না কি হবে? বলো ঠিক ইংরেজি কি? ইটস মাই বার্থডে। বার্থডে শেষে আমাদের লিখতে হবে টুডে, রাইট? টুডে। বুঝতে পারলে তাহলে কিভাবে হচ্ছে? সো আজ আমার জন্মদিন, তখন কি বলবে? ইটস মাই বার্থডে টুডে, নাকি টুডে ইজ মাই বার্থডে? নো। সো আজকে থেকে ঘুরিয়ে বলবে, ওকে, ইটস মাই বার্থডে টুডে। ওকে, বুঝতে পারলে? তারপর চলে আসো, আমি বাড়ি যাচ্ছি। সো সবাই বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, স্যার এটা নো। আর তুমি যা শিখেছো সব ভুল শিখেছো। দেখো, যখনই আমরা কি লাগাবো, যে আমি বাড়ি যাচ্ছি, তার মানে এখন কি বলতে হবে? এখানে আমাদের অবশ্যই বলতে হবে যে আমরা এখানে শিখেছি যে আমরা সবাই এটাকে বলে ফেলি যে আই অ্যাম গোয়িং টু হোম। নো, ওকে, দিস ইজ রং। এবার রাইট কি স্যার? এবার রাইট বলো তো কি এবার? সো যখনই হোম থাকবে তখনই আমরা এই টুটাকে আউট করে দেবো, তখন হয়ে যাবে আই অ্যাম গোয়িং হোম। কী বলবো আজকে থেকে? আই অ্যাম গোয়িং হোম। হোম থাকলে তার আগে আমরা টু লাগাতে পারি না। ওকে, বুঝতে পারলে? সো আই অ্যাম গোয়িং হোম, এম হবে এটা। ওকে, বুঝতে পারলে? এবার চলে আসো, আমি চা খাচ্ছি, আমি চা খাচ্ছি। তখন তোমাকে প্রশ্ন বলছে তুমি কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? তুমি এখন কি করছো? তুমি বলছো আমি চা খাচ্ছি, আই অ্যাম ড্রিঙ্কিং টি। আমি চা খাচ্ছি। হ্যাঁ, তুমি চা খাচ্ছ না, চা খাওয়াতে আমরা ড্রিঙ্ক বলি না। সো কী বলি বলো, কি বলি? সবার প্রথমে আমরা এটাকে মুছে ফেলবো, তারপরে আমরা এটাকে ঠিক করব, তাই না? চলো এবার সেটা হচ্ছে কি, যে স্যার তাহলে আমি তো মানে শিখেছিলাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি চা খাচ্ছি, তার মানে কি আই অ্যাম ইটিং, আই অ্যাম ড্রিঙ্কিং, কি আই অ্যাম ড্রিঙ্কিং টি, আমি চা খাচ্ছি, আমি চা খাচ্ছি। সো আজকে থেকে কি বলবে? আজকে থেকে বলবে আই অ্যাম
টেকিং টি, আই এম টেকিং টি, আমি চা খাচ্ছি। আজকে থেকে বলবে না যে আই এম ড্রিঙ্কিং টি, আমি চা খাচ্ছি। সো আজকে থেকে কী বলবে? আজকে থেকে বলবে আই এম টেকিং টি। টেকিং মানে হচ্ছে খাওয়া, রাইট? এর চায়ের সময় আমরা কি বলি? টেকিং বলি, তখন আমরা ড্রিঙ্কিং বলি না, রাইট? ড্রিঙ্কিং মানে আমরা অনেক সময় ধরে দারু খাচ্ছ তুমি, রাইট? অথবা তুমি মানে নেশা পদার্থ কিছু করছো, তো পান জলকে কিন্তু আমরা কি করতে পারি? জল, তখন আমরা ড্রিঙ্কিং বলতে পারি। চলো তারপর তো দেখার চেষ্টা করো। যাই হোক, এখন চলে আসো। আই অ্যাম ইটিং মেডিসিনস, মানে আমি ওষুধ খাচ্ছি। আই এম ইটিং মেডিসিনস, নো, এখানেও ইটিং হবে না, মানে ইটিং হবে না, রাইট? আই এম ইটিং আইস, আমি ভাত খাচ্ছি, তাহলে হতে পারে। কিন্তু যখনই আমি ওষুধ খাচ্ছি, তার মানে কী হয়ে যাবে? চলো আমরা এখানেও ভুল শিখেছিলাম, আজকে থেকে ঠিক বলবে। সো আই অ্যাম তাহলে কী হয়ে যাবে? এখানেও আমাদের সেম করতে হবে, টেকিং। আই অ্যাম টেকিং, আই অ্যাম টেকিং মেডিসিনস, মানে আমি ওষুধ খাচ্ছি। ওকে, একদম সোজা সোজা বলে দেবে না আই অ্যাম ইটিং মেডিসিনস, আমি মেডিসিন খাচ্ছি। সো আজকে থেকে কী বলবে? আজকে থেকে বলবে আই অ্যাম টেকিং মেডিসিনস। ওকে, বুঝতে পারলে? মানে আমি মেডিসিন খাচ্ছি, মানে মেডিসিন নিচ্ছি, আমার কোনো একটা প্রবলেম আছে সেই জন্য আমি মেডিসিন নিচ্ছি, তো মেডিসিন খাচ্ছি। কিন্তু ইটিং বলা যাবে না, এখানে টেকিং বলতে হবে। সো আজকে থেকে বুঝে গেলে খাওয়ার আরেকটা ইংরেজি বলতে হবে টেকিং। ওকে, বুঝতে পারে? তো চা অথবা ওষুধ খাওয়ার সময় আমরা টেকিং বলবো। ওকে, আর এখন থেকে শর্ট ইংরেজি শেখার চেষ্টা করো। সো এরকমই আরও মজাদার জানতে এবং ভুলগুলো ঠিক করতে এবং ইংলিশকে সহজভাবে জানতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি দেখতে থাকো, শিখতে চাও, শিখতে চাও, দেখতে চাও, শেখাতে চাও তোমার বাচ্চাকে, তোমার নেক্সট জেনারেশনকে, তুমি নিজে, তাহলে আমাদের সঙ্গে থাকো। আজই শিখতে না যাও তাহলে যা খুশি করো। ওকে, সো শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ক্লাসে। ততক্ষণ যেন হাসতে থাকো, খেলতে থাকো, প্র্যাকটিস কিন্তু করো। ওকে, বাই।